আল্লাহ রাসূল আর হুজরা খানায় বসে থাকতে পারলেন না। রাসূল আবার এমন করে বেরিয়ে যায়, রাসূল আবার এমন করে বেরিয়ে যায়। আল্লাহর নবী হযরতে আলকামা হুজুরের ঘরের দরওয়াজার কাছে পৌঁছে যান। এমন করে দরওয়াজার কাছে পৌঁছে আওয়াজ দেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া উম্মুকা। এমন করে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আম্মা জানের আওয়াজ দেন, ও আলকামার আম্মা জান, ও আলকামার আম্মা জান, আপনি একটু বাড়িতে আছেন কি? হযরতে আলকামার আম্মা জান আওয়াজ দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি বাড়িতে আছি। এমন করে বাইরে এসে বলেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ও আলকামার আম্মা জান, আমার আলকামা কি আপনার কাছে কোনো বেয়াদবি করেছে? বোঝেন, আমি শুধু বোঝাবার জন্য বলছি, একটা বাপ আর ইজ্জত শান মাকাম আমার আল্লাহ দরবারে কত বেশি একটু বোঝাচ্ছি আমি। এমন কথা বলার পরে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আম্মা জান চোখ দুটো ভরে ঝরঝর 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 করে কাঁদছে। কত কষ্ট পেয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বিছানায় ঘুমায়, এমন করে মরণ সজ্জা হয়ে গিয়েছে। আল্লাহ নবী এসে বলেন, ও আলকামার আম্মা জান, হযরত আলকামা কি কোনো বেয়াদবি করেছে? হযরত আলকামা আম্মা জান এমন করে কথা শোনার পরে পরে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আম্মা জানের চোখ থেকে ঝরঝর 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 করে কাঁদতে লাগে। আওয়াজ দিয়ে বলে রাখতে পারে নাই, কলিজাটা বড় ছিঁড়ে যায়। আল্লাহ রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় ব্যথিত, আমি বড় কষ্ট পেয়েছি। আলকামা আমার উপরে অনেক বড় কথা বলতো, আমাকে আঘাত দিয়ে কথা বলতো, আমি নারাজ হয়ে যেতাম, আমি আলকামার উপরে নারাজ হয়ে যেতাম। হে রাসূল, আমি তো আলকামাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, ও আলকামার আম্মা জান, আপনি আলকামার মাফ করে দেন, আলকামাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আলকামা বিছানায় ঘুমায়, মউত সজ্জিত শয্যায় হয়ে রয়েছে। হযরত আলকামার আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না, আমি বড় কষ্ট পেয়েছি, ব্যথা পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে রিকোয়েস্ট করবেন না, আপনি আমাকে দ্বিতীয়বার দুবারা বলবেন না, আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না। সন্তানের জন্য মায়ের কাছে রাসূল আমার ক্ষমা প্রার্থনা করছে, মা বলছে ক্ষমা করতে পারবো। কত কষ্ট পেয়েছে মা, কত কষ্ট পেয়েছে মা, কত কষ্ট দিয়েছে। আহা, মা তো মা হয়। আল্লাহ রাসূল বলছে, এই সাহাবারা যাও যাও, লাকড়ি কারি করো, আগুন জ্বালাও। আগুন জ্বালানো হয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার আপন করে আগুন জ্বালিত করেছে। নবী আমার লাকড়িগুলো এক জায়গায় করেছে, আগুনকে প্রজ্বলিত করেছে। আর হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বাইর করার জন্য হুকুম দিয়েছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, যাও যাও যাও, হযরত আলকামাকে ঘরের ভিতর থেকে বাহির করে আনো। হযরত আলকামাকে এখন আগুনে পুড়িয়ে দেব, আগুনে ফেলে দেব। হযরত আলকামা দুনিয়ার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আলকামা আগুনে ফেলে দেব, পুড়ে ছাই হয়ে যাবে। বলেন এমন কথা রাসূল কেন বলেছিলেন? আগুনে ফেলার কথা কেন বলেছিলেন? দেখছে মায়ের মনটা কি কাঁদে কি না।
আম্মা জানকে বলছেন আপনি হয়তো ক্ষমা করবেন, ক্ষমা করে দেন, আমার আলকামা কলেমারে পড়ে দুনিয়ার জমিনে গুনাহটা মাফ করে চলে যাবে। কেন দুনিয়া যদি আপনি ক্ষমা মাফ না করেন, রাসূল জানিয়ে দিচ্ছেন জাহান্নামের আগুন আমার আলকামার জন্য ওয়াজিব হয়ে যাবে, কোনো ছাড় নাই। যত বড় সাহাবা হোক, যত বড় ওলি হোক, যত বড় ইবাদত গুজার হোক, আপনি যত বড় হাজী সাহেব হন, আপনি যত বড় গাজী সাহেব হন, আপনি যত বড় টাকাওয়ালা হন, আপনি যত বড় হুফাজে কেরাম হন, আপনি যত বড় উলামায়ে ইজম হন, আপনার ছাড় নাই। মা আপনি আলকামাকে ক্ষমা করে দেন, নয়তো আগুনে আমি জ্বালিয়েছি, আলকামাকে ঘর থেকে বাহির করে নিয়ে এসেছি, আমি আগুনে নিক্ষেপ করে দেব। মুসলমানেরা, এই নবী পাকের আশিকেরা, এই আল্লাহ পাকের গোলামেরা, আল্লাহ পাকের দিওয়ানারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বাবারা মায়ের মনে কষ্ট দিও না, মায়ের মনে ব্যথা দিও না, বাপের মনে কষ্ট দিও না, ব্যথা দিও না। তারা রাজি হয়ে গেলে আমার আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাস্তাকে সহজ করে দিবে। আর বাবা নারাজ হয়ে গেলে কসম খোদা সাহাবাদিগকে আমার আল্লাহ ছাড়েন নাই। আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য, বান্দাকে বুঝিয়ে দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে আমার আলকামার শিক্ষাটা বান্দা নেবে। বান্দা মা বাপের উপরে কোনো বেয়াদবি করবে না। এবং তো কথা বলার পরে আল্লাহ রাসূল যে সময় হযরত আলকামাকে বাহির করে নিয়ে আসে, এমন করে আম্মা জান থাকতে পারে না, আম্মা জান থাকতে পারে না, চোখ থেকে টপ টপ করে পানি আসে। এমন করে আম্মা জান কাঁদা 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 করতে, এমন করে হযরতে আলকামার লাশটা জড়িয়ে ধরে, এমন করে কলিজার টুকরা লাশটা জড়িয়ে ধরে, হযরতে আলকামার লাশটা জড়িয়ে ধরে আম্মা জান মুখে চুমো দেয়, আম্মা জান কপালে চুমো দেয়। পরে আলকামা রে যা যা যা, আমি আম্মা জান আমি তোকে ক্ষমা করে দিলাম, আমি তোকে ক্ষমা করে দিলাম, আমি তোকে ক্ষমা করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। মা তো মা হয়, মা মাই হয়, বাপ বাপ হয়। কত না স্যাক্রিফাইস করে আমাদের জন্য, কত না কম্প্রোমাইজ করে, কত না ত্যাগ দেয়। আপনি পেটে লাথি মেরেছেন, মা ওহ বলেননি। ঠান্ডার সময় মায়ের কোলে পেশাব করে দিয়েছেন, মা বদদোয়া দেন নাই। কত গালি দিয়েছেন, বদদোয়া দেন নাই। মানিক বলে সোনা বলে কোলে তুলে নিয়ে কত না চুমা দিয়েছিলেন। এই আপনারা জানেন আল্লাহ রাসূল বলছে, ও আমার সাহাবারা, আমার কোন উম্মতি যদি নেক দৃষ্টিতে, আমার কোন উম্মতি তার বাপ মায়ের দিকে যদি তারা রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, আর যদি ওই তাকানোটা আমার আল্লাহ কবুল করে নেয়, আমি রাসূল জানিয়ে দিই, আমি রাসূল জানিয়ে দিই, ওই বান্দা বান্দে যে কবর তাকাবে, যে কবর তাকাবে আমার আল্লাহর কাছে যে কবর কবুল হয়ে যাবে, আমার আল্লাহ কবুলিয়াত হজের সওয়াব তার আমল নামায় দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। বলে বাপ মার শান ইজ্জত মাকাম আল্লাহ কত দিয়েছে বান্দা। মায়ের সঙ্গে নম্রতা ভদ্রতা হয়ে কথা বলো, মায়ের সঙ্গে চোখ নিচু করে কথা বলো, বাপের সঙ্গে আওয়াজ নামিয়ে বলো। টাকা হলা হয়ে গিয়েছেন, পয়সাওয়ালা হয়ে গিয়েছেন, এমন গরম দেখান, এমন বড় কথা বলেন, মা বাপ সহ্য করতে পারে না, আঘাত পায়, অন্তরটা দিলটা বড় ছিঁড়ে চুরমার হয়ে যায়, দিলটা ফেটে যায়, কলিজা ফেটে যায়। সন্তানের দুটো কথা বলতে পারে না। সন্তান টাকাওয়ালা হয়ে গিয়েছে, আপনি কিসের গরম দেখাচ্ছেন? কোন টাকা? আপনি ছিলেন কোথায়? আপনার টাকাটা ছিল কোথায়?
আল্লাহ পাকের বান্দারা, ও নবী পাকের উম্মত উম্মতিয়ানেরা, ও আল্লাহ নবীর আশিকেরা, বাবারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মা বাপ হায়াতে আছে, মা বাপ হায়াতে আছে, মা বাপের সম্মান করেন। এ রব্বুল আলামিনের কাছে এমন করে মা বাপ এত দামি সম্পদ, এত দামি সম্পদ, মা বাপকে ব্যথা দিবেন না, কষ্ট দিবেন না। আমার আল্লাহর কাছে যদি মা বাপের দোয়াটা কবুল হয়ে যায়, কোন সন্তানের জন্য দোয়া কবুল হয়ে যায়, ওই সন্তানের উপরে আমার আল্লাহ রাজি হয়ে যায়। আর যদি কোন সন্তানের উপরে মা বাপ নারাজ হয়ে যায়, আমার আল্লাহ সেই সন্তানের উপরে নারাজ হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এক সময় ঘরে গিয়ে প্রবেশ করলেন, একটু দেরি হয়ে গেল। আম্মা জান জিজ্ঞাসা করেন, এ আবু হুরায়রা, এ আবু হুরায়রা, তোমার দেরি হলো কেন? তোমার দেরি হলো কেন? একটু বলো বলো। আবু হুরায়রা তো মিথ্যা কথা বলে না, আল্লাহর নবীর সাহাবারা তো মিথ্যা কথা বলে না, আল্লাহর নবীর সাহাবারা মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর নবীর সাহাবারা সত্য, আমার নবী সত্য, আমার সাহাবীদের, আল্লাহর নবীর সাহাবীদের আখলাক সত্য। কেন আমার নবী বলেছেন, আসহাবিকান নুজুম, ওরে দুনিয়ার জমিনের মানুষ শোনো, এই আমার উম্মত উম্মতিয়ানেরা শোনো, আমার এক একটা সাহাবী, আমার এক একটা সাহাবী আসহাবিকান নুজুম, তারা এক একটা নক্ষত্রের সমান। আমার সাহাবী যারা আমার সাহাবীর উপরে এমন করে রাসূল বলেন, মা আনা আলাইকুম ও আসহাবী, আমি নবী এবং আমার সাহাবীদের ইত্তিবা যারা করবে, আমার সাহাবীদের স্মরণ করবে, আমার সাহাবীদের ফলো করবে, আমি রাসূল জানিয়ে দিই, মা আনা আলাইকুম ও আসহাবী, তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। বুঝে আসছে? যারা আল্লাহ ও আল্লাহ রসুল ও আল্লাহ সাহাবীদেরকে ইত্তেবা করবে, আল্লাহ রসুল সাহাবীদেরকে আল্লাহ রসুল বলেন তারা নিঃসন্দেহে জান্নাতি। বাবারা যে কথা বলছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী ঘরে পৌঁছে গেলেন। মা বলেন, আবু হুরায়রা কোথায় ছিলে? ও আম্মা জান, আমি এমন করে আল্লাহর রাসূলের দরবারে ছিলাম। মা তো তখন কালেমা পড়েনি, মা ছিল বেদিন, মা ছিল অগ্নি পূজারী, মা ছিল এমন করে মূর্তি পূজারী। শুনে রাগান্বিত হয়ে গেল, হযরত আবু হুরায়রাকে মারতে শুরু করে দিল, আর একটা কাফন পরে ঘর থেকে বাহির বার করে দিল। হযরত আবু হুরায়রা কি করলেন? গুটি 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 পায়ে মনটা বড় খারাপ করে নিয়ে, মনটা বড় খারাপ করে নিয়ে এমন করে আল্লাহ রাসূলের দরবারে সালাম দিয়ে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আবু হুরায়রা আপনার দরবারে এসেছি। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি যে এই মাত্র ঘরে গেলে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আম্মা জান আমাকে তাড়িয়ে দিয়েছেন, আমার আম্মা জান আমার সমস্ত পোশাককে কেড়ে নিয়েছেন, একটা পোশাক মাত্র আমাকে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে হাজির হয়ে গিয়েছি। রাসূল বলছে, তো কি হয়েছে? আমাকে নালিশ জানাচ্ছ? মায়ের নামে নালিশ জানাচ্ছ? নালিশ জানাতে এসেছো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি কিচ্ছু করতে পারবো না, আমার ক্ষমতার বাইরে, আমার হাতের বাইরে, আমার ক্ষমতার বাইরে, হাতের বাইরে। কেন? আমার আল্লাহ শুরু থেকেই বলে দিয়েছেন কোরআন মাজিদে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রাসূল, আমি আল্লাহ আমার পরে যদি কারো হক থেকে থাকে, একমাত্র বাপ ও মায়ের কোন রাসূল নয়, পয়গম্বর নয়, সেখানে কি নবীর কথা বলা যাবে?
আল্লাহ নবী বলেন, এ আবু হুরায়রা, এ আবু হুরায়রা, তুমি কি আমার কাছে নালিশ জানাও? তুমি আমার কাছে শিকায়ত জানাও? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু হুরায়রা নালিশ জানাই নাই, আবু হুরায়রা আপনার কাছে শিকায়ত করি নাই। আপনি একটু আমার জন্য, আমার মায়ের জন্য আল্লাহ দরবারে হাত তোলেন, একবার আমার মায়ের হিদায়াতের জন্য আপনি দোয়া চেয়েন। ইয়া রাসূলুল্লাহ, আমি নালিশ জানাতে আসি নাই। মা যদি বেশ্যাও হয়, মা তো মা, আপনি মুসলমান হয়ে গিয়েছেন, আপনার মা যদি হিন্দু হয় তবুও মায়ের হক আপনার আদায় করতে হবে, কদর করতে হবে। ইসলাম নারীদের সম্মান ইজ্জতটা কোথায় দিয়েছে, কত বুলন্দ করে দিয়েছে। কিছু শয়তান আছে, জাহান্নামের কীট আছে, কিছু জাহান্নামের পতঙ্গ আছে, যারা সন্তান আছে, এরা বলে এই মুসলমানেরা মোল্লা মৌলবীর কাঠ মোল্লা, এরা মেয়েদের বাইরে আসতে দেয় না। আরে আমরা ঘরে মেয়েদের ঘরেই রাখি। আপনি কোন গুরুত্বপূর্ণ জিনিস, দামি জিনিস কোথাও নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে গো? বিয়ে বাড়ি যাচ্ছেন, একটা সামান্য কাঁচের গ্লাস হলে আপনি সেটা কিভাবে নিয়ে যাবেন? কাগজ দিয়ে মুড়বেন, তার উপরে পলিথিন দেবেন, আবার ভালো করে মোলাট করে ভালো সুন্দর করে সাজিয়ে নিয়ে যাবেন। কেন? কিসের জন্য গো? ভেঙে যাবে, দামি জিনিস। এই মুসলমানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাকের গোলামেরা, এই নবী পাকের উম্মতিয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন করে ইজ্জত দেন, এমন করে মুসলমানেরা, এমন করে আবার আল্লাহ পাক নারীদেরকে সম্মান দেন, আবার আল্লাহ পাক নারীদেরকে ইজ্জত দিয়ে দেন। আবার আল্লাহ বলেন, মুসলমানেরা শোনো শোনো, এমন করে গায়ের কওমরা বলে এই মুসলমানেরা ইজ্জত করতে জানে না, মুসলমানরা সম্মান দিতে জানে না। না না না, নারীদের ইজ্জত সম্মান এত দিয়েছে, আমরা 2 টাকার জিনিস বাজারে নিয়ে গেলে ভালো করে যত্ন করে নিয়ে যাই, আরে আমরা ঢেকে রাখি কেন? আমরা তো এই জিনিসটা এমন করে আমরা আমাদের মা বোনদেরকে, এমন করে মহিলাদেরকে আমরা সম্মান করি, ইজ্জত করি, এমন করে, তাই আমরা কোনোদিন বাইরে এমন করে উলঙ্গ করে রাখি না। বাইরে উলঙ্গ করে কোন জিনিস রাখা হয়?